জমানা মূল্যবান অবলরতন, তাই নবী অনুগণ ভুল মানিলেন। শ্রদ্ধেয় জগতম অধ্যকার সবার নির্বাচিত বরণ্যিত সম্মানিত সভাপতি, অত্র মঞ্চের ধর্ম গবেষক, ওলামায়ে ইজম এবং আমার সামনের ডানে বামের পশ্চাতের সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আলে বসে থাকা মা বোনেরা, সেই আল্লাহ সমস্ত তারিফ যে আল্লাহ ক্ষণেকে হাসান ক্ষণেকে কাঁদান, সেকেন্ডের মধ্যে কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন, কাউকে তক্তা ছাড়িয়ে নিচে নামিয়ে দেন, আবার অসম্মানীকে সম্মান প্রদান করেন। তিনারই যাবিত তারিফ, স্তুতি, গুণগান, গুণকীর্তন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, দুলিয়া মদিনা রসুল পাক সাল্লাল্লাহু প্রতি অশেষ শান্তির ধারা বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আজকে যে আপনার সম্মুখে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা মানুষের ভুল ভ্রান্তি এবং ভুলের পরে মানুষকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সব বিষয় বাদ দিয়ে এটা বাছাই কেন করলাম? এই জন্য বাছাই করলাম, আজকে সারা বিশ্ব সমস্ত শ্রেণীর মানুষ ভুলে নিমজ্জিত। ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল করে যায়। নিজের ভুলকে সরিষার মতো ছোট মনে করে, রায়ের দানা মনে করে, যদিও পাহাড়ের সমান ভুল তবু রায়ের দানা মনে করে। অন্যের ক্ষুদ্র ভুলকে পাহাড় সমপরিমাণ হয়। তফাৎটা এখানে, ভুলটা এখানে। উচিত ছিল নিজের ভুলকে পাহাড় সমান দেখা আর অন্যের ভুলকে সরিষা দানা সমান দেখা, এটাই তার নীতিগত ব্যাপার ছিল। কিন্তু সেটা দেখে না দেখে নিজের ভুল পাহাড় সমান হলেও তাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মনে করা হয়, আর অন্যের ক্ষুদ্র ভুলকে পাহাড় সম ভাবা হয়। তফাৎটা এখানে। তাই ভাইরা, আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুই জায়গাতে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূলের অত্যন্ত একটা সহিহ হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সাধ্যানুসারে তার সারাংশ আপনার সম্মুখে রাখবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এবারে সরাসরি আমি বক্তব্যের ফিল্ডে আছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা দিগকে, নিজের বান্দাকে অনেকগুলি শিক্ষা দিয়েছেন, অনেকগুলি উদাহরণ দিয়েছেন, যে থেকে আমার বান্দারা ঠিক হয়ে যায়। এই মানুষকে ভুল বোঝাবার কারণে, তাদের পাপের প্রায়শ্চিত্ত কি সেটা বোঝাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সময় সময়ে মেরাজ করিয়েছেন, স্বপ্ন যোগে মেরাজ করিয়েছেন আর দেখিয়েছেন, দেখো এই পাপ করলে এই হবে, এই পাপ করলে এই হবে, ভুল করলে এই হবে। যারা ভুল স্বীকার করে তাদের এই অবস্থা হয়েছে। রাসূল পাককে এই জন্য দেখা হলো যে রাসূল পাক যেন বাস্তবটা উঠিয়ে লোকের সামনে তোলেন এবং তারা বাস্তবকে
মানে স্বপ্নকে বাস্তব ভাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করিয়েছিলেন। ভাইরা, আপনাকে বলি যে আমাদের মধ্যে যারা কিছু লোক আছি তারা ভাবি যে আমরা খুব বড়, আমার শক্তি বেশি, মাটিতে দমক দিয়ে চলি, ভাবতে পারি না, অবাক লাগে আপনার উচ্চতা কতটুকু হবে যদি মাপকাঠি দিয়ে মাপা যায়। বড় জোর আপনি আপনার হাতের 3.5 বা 4 হাত হবেন। নিজের হাতের এরকম ভাবেই পরিমাপেই লোক হয়। তবে আমরা এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের বাড়াইতকে স্বীকার করতে চাই না, যাহা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী বড় মনে করে। এরা রাত্রি দিন, ফেরেশতারা ভুল তো করে না, কিন্তু রাত্রি দিন কেন দোয়া পড়ে চলে যায়? তাদের সামনে তো মৃত্যু ঘটে না, একটা ফেরেশতা মরে গেছে তার জানাজা পড়েছে, এমন তো তাদের ঘটনা ঘটে না, কিন্তু তবুও কেউ রাত্রি দিন তারা কেঁদে কেঁদে চলে যায় আর তারা আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চায় আর আল্লাহকে রাজি করার জন্য রাত্রি দিন বা সকাল সন্ধ্যা অহর সব সময় তারা তাসবিহ তাহলিলে মগ্ন থাকে। অথচ আমাদের পাপের শেষ নাই, আমরা কিন্তু তা ভূক্ষেপই করি না। আপনি শুনুন, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় আছে। একটা আমরা বলি নামাজের মধ্যে আল্লাহু আকবার। যারা মুসাল্লি মানুষ আছেন, যারা নামাজ পড়েন, তারা প্রতিবার যখন তাকবীর তাহরিমা দেয় বলে আল্লাহু আকবার, বলে হাত এখানে বাঁধি, কেউ নেবে নিচে বাঁধি, ওটা আলাদা কথা, ওটা স্বতন্ত্র ব্যাপার। আমার উদ্দেশ্য হলো যখন আল্লাহু আকবার বলি হাতটা উত্তোলন করে দিয়ে আমরা বাঁধি, আবার যখন আমরা রুকুতে যাই আবার বলি আল্লাহু আকবার, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলি, তারপরে সাজদা যাই আবার আল্লাহু আকবার বলি, সাজদা থেকে উঠে আবার আল্লাহু আকবার বলি, জালসায়ে ইস্তিরাহাতে বসলাম, তারপর যখন যাব আবার সাজদায় আবার আল্লাহু আকবার বলি, এবার সাজদা থেকে উঠে আল্লাহু আকবার বলি। আমরা কতবার আল্লাহু আকবার বলেছি, যারা মুসাল্লি আল্লাহু আকবার বলেছি, তো আপনি কি তলিয়ে দেখেছেন না আল্লাহু আকবার কেন বললেন? বলতে হয় বলেছি, এর তাৎপর্য কিন্তু বুঝিই না আমরা। আল্লাহু আকবার মানে ওর অর্থটা কি? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সমস্ত জিনিস চাইতে বড়। মিন কুল্লি শাই, আকবারটা হয়েছে তাফজিলের সেগা, যার মানে অধিক। এর মানে হলো আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সমস্ত বস্তু জিনিস থেকে সব চাইতে বড়। কত বড় আপনি কোনদিন ভাবেননি, আমরা কোনদিন জানি না, ভাবতেই পারিনি যে আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহর বাড়াইনিত বুঝার জন্য কিছু কথা বলি, আমরা যদি আগে না বুঝে থাকি, বুঝার পরে ভুল স্বীকার করি আল্লাহ এত বুঝতে পারিনি, এখন আমরা বুঝলাম তুমি কত বড়, তুমি কত মহান। কি আল্লাহ বলছেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। এরাকে বলে হামালাতে আরশ। আপনার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, আপনি জীবনে দেখেন নাই। ফেরেশতা গুলা কত বড় আপনি মোটেই জানেন না। আপনার ডান কাঁধে বাম কাঁধে যে ফেরেশতা আছে এদের আপনি সীমা জানেন না, কত বড়, কত লম্বা, কত চওড়া আপনি জানেন না। এটা ছেড়ে দেন, স্বাভাবিক ফেরেশতার কথা বলি, যারা আল্লাহর চতুর্পার্শ্বে তওয়াফ করে বন্ধু, তাদের কথা বলে। আল্লাহর আরশকে যে
কাঁধে উঠিয়ে আছে, ধারণ করে আছে, তাদের আপনার বড়াইত্ব বলি তার কত বড়। আপনি ওজন করবেন যদি ফেরেশতা এত বড় হয়, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। যখন আপনি বুঝে নেবেন, আমি বুঝে নিব, তখন অবশ্যই এটা ভুল বুঝবো যে আমরা এতদিন ভেবেছিলাম সেটা ভুল ছিল, যেটা আজকে বুঝলাম সেটাই সঠিক, আজ্ঞাটা ভুল ছিল। আপনারা সবাই শুনে দেখেন জিবরাইল জিবরাইল বলে। আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে দুটি পর দিয়েছেন, আবার কোন ফেরেশতাকে তিনটা ডানা দিয়েছেন, আবার কোন ফেরেশতাকে আল্লাহ চারটি ডানা দিয়েছেন, চারটা দানা দিয়েছেন, তিনটি দানা দিয়েছেন, দুটি দানা দিয়েছেন। কায়ফায়াশা, আল্লাহ যেমন ইচ্ছা তেমন ভাবে আল্লাহ ফেরেশতাকে তৈরি করেছেন, ডানা দিয়ে, বাহু দিয়ে, আর পর পাখা দিয়ে তৈরি করেছেন। কোন ফেরেশতাকে দুইটি পর দিয়েছেন, কোন ফেরেশতাকে আল্লাহ তিনটি পর দিয়েছেন, আবার কোন ফেরেশতাকে চারটি পর দিয়ে আল্লাহ তৈরি করে ছোঁয়া দিয়েছেন। কিন্তু আমার জিবরাইল বন্ধু একখানা পর নয়, দুখানা পর নয়, তিনখানা নয়, 600 খানা ডানা পর দেওয়া হলো জিবরাইল আলাইহিস সালামকে। কত বলা হয়েছে? সিত্তমিয়াতে জানাহি, নবী আমার বলছেন আমার জিবরাইলকে একখানা পর নয়, দুইখানা পর নয়, তিনখানা পর নয়, চারখানা ডানা নয়। ভাইরা আমার, সিত্ত জানামিয়াতে জানাহি, নবী বলছেন না না রে না, 600 খানা পর দিয়ে জিবরাইলকে তৈরি করা হয়েছে। ভাইরা আমার, জিবরাইল কত বড় বলছি না আপনাকে, আপনাকে শুধু একটা হাদিসের কথা বলে। আল্লাহর নবী, আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গেছেন হীরা পর্বতের কাছে, যে দেখছেন যদি জাল বালাকো একটা ফেরেশতা এসেছে, একখানা পা তার যেখানে সূর্য উঠে, আর একখানা পা তার আছে যে সূর্য ডুবে, এইরকম দূরত্ব ভাবে অপোজিট করে পাকে রেখেছে। সরাসরি দুইখানা পা না, একটা পাকে অন্য বিপরীত দিকে রেখে দিয়ে, এই বিপরীত দিকে রেখেছে বন্ধু, যেখানে সূর্য উঠে মনে হয় ওখানে একখানা পা, আর যেখানে সূর্য অস্ত যায় সেখানে একখানা পা। বিশাল আকৃতি নিয়ে নবী যখন তাকিয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা কে ছিল? অন্য হাদিসে আছে সাদ্দালো ফোকা, যেখানে সূর্য উদয় হয় সমস্ত জায়গাকে ব্লক করে দিয়েছিল, অন্ধকার করে দিয়েছিল। এত বড় জিবরাইল আলাইহিস সালাম, এত বড় জিবরাইল, এত বড় জিবরাইল। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল যিনি ওহী বাহক, তীরের কথা বললাম ভাইরা আমার, উনি এত দ্রুতগামী। আপনার এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত, যেখানে চন্দ্র আছে, চন্দ্রাকাশ পর্যন্ত কেউ একটা লোক চলতে গেলে, দুনিয়া থেকে আকাশ চলতে গেলে তাকে মাত্র 500 বছর যেতে লাগবে। কিন্তু যদি আল্লাহর আরশ যায়, যেখানে আল্লাহ নিজের সিংহাসনে বসে আছেন, সেখানে যদি যেতে লাগে, আপনি আমি চলতে গেলে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 50,000 বছর কিন্তু যেতে লাগবে। আমার জিবরাইল এই বিরক্ত পথখানা কতক্ষণ সময় লাগে? আপনি যেতে গেলে 50,000 বছর লাগবে বন্ধু, কিন্তু জিবরাইল আমার মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেদ করে চলে যান। কি বলছেন? তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলছেন, যেখানে পথ তোমরা এই দুনিয়া থেকে আরশ পর্যন্ত 50,000 বছরে ভেদ করবে, আমার জিবরাইল একদিনের মধ্যে 1000 বার আসবে আর যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো যেখানে পথ আপনি 50,000 বছরে ভেদ করেছেন, সেখানে আমার জিবরাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে ভেদ করে চলে আসে। আমার জিবরাইল কত দ্রুতগামী, কত জোরে উড়ে যান বলা যাবে না ভাইরা আমার, বন্ধুরা আমার। একটা পাখি বলা হয়েছে চিল বা শকুন, তার গতি কত বলা হয়েছে। যুগান্তর পত্রিকা দেখেছিলাম, একটা শকুন যদি স্বাভাবিকভাবে চলে ডানা মেলে, আপনার ভাইরা আমার 1 ঘন্টায় 70 কিলোমিটার চলতে পারে। চলতে পারে 1 ঘন্টায় 70 কিলোমিটার কিন্তু উড়ে যেতে পারে ভাইরা আমার। একটা শকুন
চুনের দুখানটা পর দুখান দানা দিয়ে যদি 70 কিলোমিটার ঘন্টায় চলতে পারে, সেটা একটা সামান্য জীব। আর আল্লাহর নবী, আল্লাহ তাআলার বড় ফেরেশতা জিবরাইলকে একখানা